নমস্কার, কেমন আছেন? আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা। আজকের সকালের টিফিন কিন্তু খুবই দারুণ। কি বলুন তো, মুম্বাইতে পাওয়া যায় এই টিফিনটা। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন টিফিনটা কী নাম। তারপরে দেখুন বাকি কাজের কিন্তু ভিডিওগুলো আমি করিনি, একদমই ঘর মোছার কাছে চলে এসেছি বেডরুমটা দিয়ে। তারপরে দেখুন চা করছি, আমার জন্য একটু চা করছি, কেননা পিউ আছে এখন। আর আজকে কিন্তু বড়ো মেয়ে নেই, মেজো মেয়ে ঘরে আছে, সে তো চা খায় না। এই দেখুন আমি একদম কাপড় ধুয়ে, জামা কাপড় ধুয়ে সব কিছু স্নান করে এই যে পিউকে বলছি। চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা, একদম স্নান করে। আজকে জামা কাপড় আর সেইভাবে ধুইনি, মানে জামা কাপড় নেই, অল্প ছিল, ধোয়া হয়ে গেছে। আর সবজিটা কাটতে এই দেখুন, সেই যে শাক এনেছিলাম কালকে, এটাকে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, তো আমি ধুয়ে কেটে কিন্তু স্নান করতে গেছিলাম। এখানে আছে আলু বেগুন, একসাথে ঘন্ট করব। আর অল্প মাছ আছে, মানে যেই মাছটা আমি খাবো ওরা আবার খাবে না। আজকে তো পিউর ছুটি আর মেজো মেয়েরও ছুটি, তো আমরা আজকে তিনজন ঘরে। এখন রান্না বসিয়ে দেবো। আজকে একটু মাছ করব, শনিবারে অনেকে মাছ খায় না, কিন্তু আমরা আগে খেতাম না, এখন খাওয়া হয়ে গেছে বলতে এর বাবা ছুটি থাকে শনিবারে, ওর জন্য। কিন্তু বৃহস্পতিবার খাইনি, শুক্রবার খাওয়া হয়নি, ওই জন্য শনিবারটা আমরা খাই। তো মিথ্যা কথা কোনো বলার দরকার নেই, যেদিন যে যে খায় সেখানে মিথ্যা বলবে, বা মিথ্যা বলেওয়ারও কোনো দরকার নেই। তো আমি আমার মতন রান্না করবো। এরকম মাছ এখানে বার করে রেখেছি, আর ওদের ডিম করে দেবো। এখন ভাত বসিয়ে দিই। বসেছি, এই যে কত মাছ আমার জন্য করছি, ওরা তো খাবে না। আর ডিম করে দিচ্ছি, ডিমের সেদ্ধ খাবে বললো। বাকি এখানে সব রান্না করব, ভাতও বসিয়ে দিয়েছি। দেখুন এখানে শুকনো জামা কাপড় সব তুলে নিয়েছে, চাদরগুলো রয়েছে, এগুলোকে সব পাট করব। আর প্রেসের কাছে যা যা দেওয়া দিয়ে দিয়েছি, বাকিগুলো গুছানো হয়ে গেছে। তো এখানে মেয়েকে বলবো গুছিয়ে দিতে। তো জল বেরিয়ে গেছে, নরম শাক তো এই জন্য দেখুন জলটা কত বেরিয়েছে। যতই আমাদের কিন্তু কাজ থাকুক না কেন, ছোট্ট ঘর হলেও কিন্তু আমাদের সবসময় কর্তব্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। যতই আমরা ব্যস্ততা থাকি না কেন, আমাদের টাইম করে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হয়। আমি অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাই, এখন কিন্তু একটু ভালো লাগছে, যেহেতু খ্রিসমাসের ছুটি, তাই কিন্তু এখন খুব ভালো লাগছে। আর এখানে চলে এসেছি, দেখুন সব কটা বাসনগুলো গুছিয়ে নেব। একটু ভিডিওটা ফাস্ট করেছি, কারণ হচ্ছে আপনাদের ভালো লাগবে না এত বড় ভিডিও। ক্যামেরার বাইরে যতটুকু আমরা কাজ করি তত দেখালে তো 24 ঘন্টাতে কত কিছু। এইখানে এক ভাবি কথা বলছিলেন, তাই আমিও কথা বলছিলাম দেখুন। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার আগে একটু চা করছি। আজকে সন্ধ্যাটা বললাম মেয়েকে দিয়ে দিতে, কারণ ও কলেজ থেকে এসে কাপড় চেঞ্জ করেছে। আর এখানে চাটা সেই বসিয়ে দিয়েছিল, আমি শুধু চাটাকে গড়িয়ে নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন মা মেয়েরা একটু চা খাবো, আর পিউর জন্য হরলিক্স দুধ। পিউ কিন্তু আজকে বলছিল বাইরে থেকে নাস্তা আনবে, কিন্তু আর যাওয়াই হয়নি। তারপরে ওর বাবা চলে এলেন, আর ঘরে ছিল কেক, তো কেক দিয়ে চা দিয়ে হয়ে গেল আমাদের। বাকি বিকেলবেলা যেই কাজ হয়েছে সেগুলো আর দেখানো হয়নি, আর সন্ধ্যাবেলা চায়ের পরেও ভিডিও আর করিনি। যাই হোক, এখানে চলে এসেছি একদম রাতে পরোটা তরকারি করতে। অল্প ভাত আছে, সেটাও একটু খাওয়া হয়ে যাবে। আর ওর বাবার কিন্তু একটা জিনিস, ইলিশ মাছ যখন থাকে, ইলিশের ভাপা হলেও ভাত খাবে রাত্রে, নাহলে কিন্তু কোনো তরকারি দিয়ে আর ভাত খাওয়া হবে না। মানে মাটন যদি থাকে তাও খাওয়া হয় না। যাই হোক, এখন কিন্তু 3 মেয়ের জন্যই আমি পরোটা বানাচ্ছি, ওর বাবার আমি ভাত খাবো। দেখুন কতটা শরীর হয়ে গেছে আমার, আসলে ওষুধ খাচ্ছি বলে এত মোটা হয়ে যাচ্ছে এখন, আমার নিজেকে নিজেই খুবই বিরক্তি লাগছে। কারণ খাওয়ার খেলে যে মানুষ মোটা হয় বা না খেলে রোগা হয়, একদম ভুল কথা। আমাদের ঘরে সবাই কিন্তু খাবার কম খায়, কিন্তু দেখুন আমি যে পরিমাণে ওষুধ খাচ্ছি, কতটা আমার শরীর বেড়ে যাচ্ছে। আর নাইটিগুলো আমি কিন্তু খুলে একটু একটু বড় করে দিয়েছি। তারপরে দেখুন এই যে হাতাগুলো কেমন। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে পুরো রান্নাঘর পরিষ্কার, বাসনকুসন ধোয়া, আমাদের সব কিছু হয়ে গেছে একদম।
চলে এসেছি বন্ধুরা, সব কাজ হয়ে গেছে আর বাচ্চারা এখন ঘুমোতে গেছে, মোবাইলেই কিন্তু আছে, যেহেতু কালকে ছুটি। তো তিনজনই এখন কিন্তু মোবাইলে। আর দুই বড় মেয়ে মাথায় তেল লাগিয়েছে। আমাদের কিন্তু সবাই রাতে তেল লাগায় আর সকালে মাথা ধুয়ে দেয়। এমনি তেল লাগিয়ে লাগিয়ে ঘুরে না কেউ, কারণ হচ্ছে তারাও কলেজে যাচ্ছে। তো এখানকার কিন্তু বাইরে দেখবেন তেল খুবই দিনের বেলা দিয়ে সবাই বেরোয়, রাত্রে তেল দিয়ে আবার ধুয়ে দিয়ে। তো ওরা কিন্তু কালকে সানডে আছে, তার জন্য তেল লাগিয়ে দিয়েছে, কালকে আবার মাথা ধুবে। আর আমি আজকেই ধুয়ে নিয়েছিলাম। পিউ কিন্তু এখন মোবাইলে, পিউর এখন তো স্কুল ছুটি, তাই কিন্তু সারাদিন কী করে বলুন তো, আমার দুটো দুপট্টা নেয়, শাড়ি পরে, আর নেল পালিশ লাগাবে, চুলটা নিজের মতন ডিজাইন করে আঁচড়াবে, আর মেহেন্দি লাগাতে বলছে, কালকে আবার আনবে। বড়ো মেয়ে লাগিয়েছিল, ওর সেদিনকে পার্টি ছিল, যেহেতু ক্রিসমাস পার্টি আগের পিউ হয়ে গেছিলো, তারপরে মেজো মেয়ের হয়েছিল, এখন বড়োরও হয়ে গেছে। আর এখন তো মেরি ক্রিসমাস চলছে, খ্রিস্টানদের একদম পুরো লাস্ট, মানে 1 জানুয়ারি পর্যন্ত চলবে। আর এখানে যারা যারা খ্রিস্টান আছেন, ওদের কিন্তু গ্রিলে সব লাইট জ্বলছে। আমাদের পাশের আন্টিও আছে, ওরা ভিতরে করেছে, ওরা বাইরে বাইরে কিছু করে না। আর নিচে আছে, আমাদের গ্রাউন্ডের নিচে, মানে সামনে ফ্ল্যাটে আছে, ওরা লাগিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে লাস্ট করি। আর আমি ওষুধও খেয়ে নিলাম, সেই যে সারাদিন ওষুধ খাইনি, আজকে তো শনিবার। সে ওষুধ খুবই মানে এতটা মানে বলা যাবে না। তো খুবই ভয় লাগে, তো ডাক্তারকে সাজেশন নিয়ে আবার একটু হাফ হাফ খেতে বলেছেন, আর যেমনই বলেছেন সেরকম আবার খাচ্ছি। তো আজকে সারাদিন বাকি ওষুধ বন্ধ ছিল, সেইটাই শুধু খাওয়া। তো যাই হোক, এখন এই ভিডিওটা লাস্ট করে দিই। আর দেখতেই তো পাচ্ছেন ওষুধ খাওয়ার পরে কি মোটা হয়ে যাচ্ছি, মানে একদম ভালো লাগছে না, এত মোটা হয়ে যাচ্ছি। আমার নিজেরই খুবই, পরে আবার যখনই ভিডিওগুলো আমি নিজেই দেখেছি, মানে কি মোটা লাগছে, কিন্তু কিছু করারও নেই, আমাকে তো ওষুধ খেতে হবে। কিন্তু আমি খাবার এত পরিমাণ যে আমরা খাই, একদমই না। আমাদের ঘরে সবাই কমই খাবার খান, 5 জন মানুষ, আমি বেশি রুটিও বানাই না, কারণ হচ্ছে যে যতটা খাবে ততটাই বানাবো। কিন্তু এত পরিমাণ মোটা হয়ে যাচ্ছি, মানে আমি নিজেকে নিজেও কেমন লাগছে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা যারা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর এখন তো বড়িটা মানে রোদ সেইভাবে আসছে না গ্রিলে, তো কালকেও রোদে দিয়েছি, আজকেও 2বার রোদে দিয়েছি। দেখা যাক কেমন হয়, যতটুকু হোক চেষ্টা তো করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।